দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে লবণে ফুদিয়ে 2 মিনিটে জাদুটা নষ্ট করে ফেলবে। জাদুটা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে যদি দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি লবণে ফু দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, বলতে পারেন যে কেমন করে বুঝবো আমি জাদুতে আক্রান্ত? আপনি যদি দেখেন দিন দিন আপনি একেবারে নিস্তেজ হয়ে পড়ছেন, কোনো শক্তি আপনি পাচ্ছেন না, একেবারে দুর্বল হয়ে পড়ছেন, কোনোভাবেই শরীরের মধ্যে শক্তি আসছে না, তারপরে কোনো খাবার খেতে মন চায় না, আপনার খাবার প্রতি কোনো মনোযোগ নেই, যত ভালো ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা হোক কোনো খাবার আপনার মন চায় না, আপনার মনে হয় পেট ভরা ভরা লাগে। এক্ষেত্রে অনেক ঔষধ সেবন করেছেন, দেখা যায় গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কাজ হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার তো গ্যাস্ট্রিকের সমস্যা না, আপনার একেবারে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের সমস্যা, জাদুর সমস্যা। তাই আপনি হয়তো কিছু খেয়ে ফেলছেন ঘুমের ঘরে, রাতে যখন ঘুমাতে যান সে সময় যদি স্বপ্নের মধ্যে কিছু খেয়ে ফেলেন, ভালো ভালো খাবার আপনার সামনে নিয়ে আসে, আপনি রিয়েলি যে খাবার রয়েছে আপনি সেটা খান না, স্বপ্নের মধ্যে যে খাবার নিয়ে আসে সেটার উপর আপনার মনোযোগ চলে আসে, সেই খাবারটা আপনি খেয়ে ফেলেন। এভাবে ঘুমের ঘরে যদি খেয়ে ফেলেন স্বপ্নে, তাহলে আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়। প্রিয় ভাই বোনেরা, এই খাওয়ানোর মাধ্যমে জাদু করলে এটা মারাত্মক। তাই আপনি সেই জাদুটা কুফরি কালাম সাথে সাথে নষ্ট করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি আপনি দেখেন ঘুমের ঘরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, আপনি উড়ে উড়েও যাচ্ছেন, তারপরে পানির মধ্যে আপনি গোসল করতেছেন, আপনার কেউ মারতেছে, অর্থাৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন কিছু, আপনি স্বপ্ন দেখে একেবারে ভয় পাচ্ছেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে আপনি যদি দেখেন আপনার শরীর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, হ্যাঁ, কোনোভাবেই শরীর সুস্থ না, জ্বালা পোড়া হয়ে গেছে, শরীরের মধ্যে যন্ত্রণা করে, এই ভালো এই খারাপ, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপরে আপনার মাথা ব্যথা করে, প্রচণ্ড মাথা ব্যথা করে, যত ঔষধ সেবন করেন এবং যত মলম ব্যবহার করেন কোনোটাই কাজ হচ্ছে, আপনার মাথা ব্যথা করতেছে। তারপর আপনার মন খিটখিটা হয়ে যায়। যদি আপনি জাদুতে আক্রান্ত থাকেন, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে, তার মন খিটখিটা হয়ে যায়, অর্থাৎ কারো কথা আপনার ভালো লাগে না, ভালো কথা বললেও আপনি ভালোভাবে কথা বলতে পারছেন না, একেবারে রেগে একেবারে শেষ হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে এখনই আপনি এভাবে আমল করে আমার দেখার নিয়ম অনুযায়ী অবশ্যই আপনার এই সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমল করবেন, কখন আমল করবেন, আমল করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আপনি আমল করবেন। আপনার সামনে কিছু লবণ রাখবেন, রেখে ডেকে রাখবেন, একবার অল্প কিছু রাখলেই হবে, 100 গ্রাম এ পরিমাণ রাখলেই হবে, এর চেয়ে বেশি রাখতে হবে না। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন, যেখানে আপনাকে কেউ ডাকাডাকি না করে, যে আপনি আমলটি করতে বসলেন, আপনাকে ডাক দিল আর আপনি উঠে চলে গেলেন, এই কাজ করবেন না, তাহলে আমলের দিয়ে যে মনোযোগ আছে সেই মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই নির্জন একটি জায়গায় বসবেন যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, সব গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এভাবে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দুরূদ পাঠ করবেন। প্রিয় ভাই বোন, দুরূদের কিন্তু অনেক পাওয়ার, অনেক শক্তি, অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে দুরূদের, আপনি জানলে অবাক হবেন। দেখুন দুরূদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বান্দা আমি আল্লাহ এবং আমার ফেরেশতা যারা রয়েছে আমরা সকলেই নবীর শানে দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা রয়েছে ঈমানদার তোমরাও নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহি বিহামদি, এই আয়াতটি আমাদের সকলের সুপরিচিত আয়াত। তাই নবীর শানে বেশি বেশি আপনি দুরূদ পাঠ করুন। দুরূদ পাঠ করলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হয়। অন্য রিওয়ায়াতে রয়েছে 10টি গুনাহ মাফ হয়ে যায়,
10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দেন এবং তার নাম ঠিকানা সহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রওজা মুবারাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বিহামদি। একদল ফেরেশতা নিযুক্ত করা থাকে, কখন বান্দা দুরূদ শরীফ পাঠ করে আর সেই দুরূদের খবর গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকে পৌঁছাবেন, সেই জন্য একদল ফেরেশতা নিযুক্ত করা রয়েছে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি আপনি দুরূদ পাঠ করুন। দুরূদ পাঠ করলে আপনার সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। তো এত পাওয়ার দুরূদের, সেই শক্তিশালী পাওয়ারফুল দুরূদ যদি আপনি পাঠ করতে পারেন, কাজ হয়ে যাবে সাথে সাথে। মনকে স্থির করে বিশ্বাস নিয়ে আপনি যদি আদায় করতে পারেন, পাঠ করতে পারেন, কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আমি দুরূদ ইব্রাহিম বলে দিচ্ছি, পরবর্তীতে কি কি করবেন বলে দিচ্ছি। আগে দুরূদ ইব্রাহিম বলে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? একটু ফু দিবেন লবণে, তারপর আপনি আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করে সবার খুঁজে। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনি গুনি 11 বার পাঠ করবেন, 11টি ফু দিবেন, এরপরে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে লবণ শেষে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন আবার 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করে ফু দিবেন 2টি। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন এই লবণ কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। এই লবণ আপনি অল্প অল্প করে খাবেন। কিভাবে খাবেন? পানির সাথে মিক্স করে আপনি খাবেন। আপনি গরম কিছুর সাথে মিলিয়ে খাবেন না, পানির সাথে মিক্স করে খাবেন, একেবারে অল্প সামান্য, বেশি মিক্স করে খাবেন না। এখন বলতে পারেন বেশি খেলে তাড়াতাড়ি আমার সমস্যার সমাধান হবে, কোনোভাবেই না, আরও ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি পড়ে যাবেন। বেশি লবণ যদি আপনি খান তাহলে আপনার শরীরে অনেক সমস্যা হতে পারে। এই জন্য আপনি কি করবেন? অল্প অল্প করে খাবেন, পানির সাথে মিক্স করে নিয়ত করে খাবেন। যে সময় খাবেন দেখবেন কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে, সব একেবারে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যত ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে দূর করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখা নেই ওই যে আপনি আমল করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।